আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন আবারও ডাকসু নির্বাচন হবে। বর্তমান এই ডাকসু নির্বাচনের যেই বিজয়ী ঘোষণা হয়েছে এবং যেই ফলাফল এই ফলাফল সম্পূর্ণ বাতিল ঘোষণা করে আবারও ডাকসু নির্বাচন দেওয়া হবে। দর্শক, আজকে আপনাদেরকে বিস্তারিত ঘটনাটি জানাবো যে কেন ডাকসু নির্বাচন আবারও দেওয়া হবে, এই ফলাফল বাতিল ঘোষণা করা হবে। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি, সেটি হলো যে আমি ধরেই নিলাম যে ডাকসু নির্বাচনের সম্পূর্ণ অনিয়ম, কারচুপি হয়েছে, ভোট চুরি হয়েছে, বাকি মানে সব মিলে আপনার ডাকসু নির্বাচনে কোনো নির্বাচনের ভিতরে পড়ে না, আমি ধরে নিলাম, তাই না? এখন আমার এখানে একটা প্রশ্ন, আপনি একটু জবাব দিবেন যে ডাকসু নির্বাচন যখন চলাকালীন অবস্থায় উল্লেখযোগ্য কয়টা ঘটনা ঘটছে, যে ঘটনাগুলা আমরা সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকের মাধ্যমে দেখতে পাচ্ছি? প্লিজ দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। তারপরে ডাকসু নির্বাচনে যেখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাই সবাই ছাত্রদলকে ফেভার করছে, ছাত্রদলের জন্য এক এক সময় এক এক নিয়ম কানুন তৈরি করছে, সেই জায়গায় ছাত্রদল কিভাবে বলতে পারে যে ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছে? তারপরে আসেন, যেখানে ডাকসু নির্বাচনের ফলাফল ছাত্রদল সাদিক কায়েম এবং আবিদ হোসেন তাদের ফলাফলের ব্যবধানটা কি, ভোটের ব্যবধানটা কি, কোথায় 14,000 আর কোথায় 5,000? এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি সুস্থ নির্বাচন হইতো, তাহলে যদি সুস্থ নির্বাচন ছাত্রদল অনুযায়ী, ছাত্রদলের তাদের কথা অনুযায়ী যদি সুস্থ নির্বাচন হইতো, তাহলে তারা কতটা ভোট পাইতো? আবিদ তিনি কত ভোট পাইতো যদি সুস্থ নির্বাচন হইতো? আর যদি সুস্থ নির্বাচন না হয়, ধরে নিলাম যে আহ, আপনার ডাকসু নির্বাচন সম্পূর্ণ জালিয়াতি হয়েছে, আমি ধরে নিলাম কারচুপি হয়েছে, এতগুলা ভোট যদি কারচুপি হয়, তাহলে সেইটা ভোট হিসাবে কিভাবে গ্রহণযোগ্য হয়? বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম, প্রত্যেকটা নিউজ চ্যানেল, প্রত্যেকটা সাংবাদিক তারা বলতেছে যে এইবারকার নির্বাচনের মতো বিগত 50 বছরও নাকি এরকম নির্বাচন দেখে নাই, 50 বছরে নাকি এইবারকার নির্বাচনের মতো নির্বাচন দেখে নাই। সেই জায়গায় এতটা ব্যবধানের পরও তারা কিভাবে বলতে পারে যে ডাকসু নির্বাচনের কারচুপি হয়েছে এবং তারা কিভাবে প্রত্যাখ্যান করতে পারে? এখন আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলতেছে, তারা কিন্তু অলরেডি সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করছে। কখন প্রত্যাখ্যান করছে? তারা প্রত্যাখ্যান করছে 4টার পরে, যখন দেখছে যে তাদের অবস্থা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর মতোই হবে, তখন তারা প্রত্যাখ্যান করছে। সেম একই টাইমে আপনার আবিদ তিনি কিন্তু সারা দিন তিনি একটা অভিযোগ দিচ্ছে যে দুপুরের পর থেকে তারা বুঝে গেছে যে নির্বাচনের ফলাফল বা নির্বাচন কোন দিকে যাবে। তাহলে তারা 2টার সময় বা দুপুরের সময় কেন প্রত্যাখ্যান করে নাই? তারা রাত্র 12টা 1টা বাজে আইসা কেন সেই নির্বাচন প্রত্যাখ্যান করে? তো আসলে এই বিষয়গুলা কি মনে হয় আপনাদের কাছে? এবং শিবিরের বর্তমানে যে জয় জয়কার চলতে আছে, এই জয় জয়কারে তারা খুবই আতঙ্কে, তারা খুবই হুমকির মুখে আছে এবং সেটা নিয়ে তারা কিন্তু খুবই ষড়যন্ত্র করতেছে এই মুহূর্তে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রশ্ন করতেছে এবং বামপন্থী যারা তা তা সেই বামপন্থীরা ছাত্রদলের সাথে সুর মিলে তারা আবার নতুন করে ডাকসু নির্বাচনের দাবি করতেছে। সাদেক কায়ুম এবং এস এম ফরহাদ তাদের যে প্রার্থিতা সেটা বাতিল করে তারা আবার নতুন করে নির্বাচন দাবি করতেছে। তো এটা আসলে কতটুকু যৌক্তিক এবং অযৌক্তিক, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।